রাসূলুল্লাহকে অনুসরণ করে কিন্তু রাসূলুল্লাহকে পূর্ণাঙ্গ অনুসরণ করে না। ঠিক কি তাই টুপি লাগিয়ে মসজিদে এসে সিজদায় লুটিয়ে পড়ে এই লোকটাই যখন রাষ্ট্র রাসূলুল্লাহ আদর্শের কথা বলা হয় ওই লোকটাই সর্বপ্রথম তার বিরোধিতা করে। ঠিক এরকম নামাজ আছে কি আছে? এরকম মুসলিম আছে কি না? সমাজে এরকম মুত্তাকি ব্যক্তি আছে কি না? অনেক মুত্তাকি ব্যক্তি এরকম পাওয়া যায় যে মুত্তাকি পুরা দেহটা দেখলে মনে হয় যে পুরা আল্লাহর সবচাইতে প্রিয় বুজুর্গ বান্দা থাকে এর আছে। কিন্তু যখন রাসূলুল্লাহ নীতি আদর্শ আল কোরআনে নীতি আদর্শ বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের পার্লামেন্টে বাংলাদেশের সকল সেক্টরে পৌঁছানোর কথা যখন তার কাছে বলা হয় তখন সেই সর্বপ্রথম তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। ঠিক না? আমার ভাইয়া ওই লোকটা রাসূলুল্লাহ অনুসরণ করে কিন্তু তবে পূর্ণাঙ্গ না। অনুসরণ করে না তা বলবো না, অনুসরণ করে কিন্তু কি করে না? পূর্ণাঙ্গ অনুসরণ করে না, পরিপূর্ণ অনুসরণ করে না। সে মনে করে শুধু রাসূলুল্লাহ অনুসরণ আর কোরআন সুন্নাহ অনুসরণ শুধু নামাজের মধ্যেই আছে, শুধু মাদ্রাসার মধ্যেই আছে, আর এটা শুধু হুজুর ভাই করে মনে করে শুধু দাঁড়িয়ে রাখা সুন্নত, এটাই মনে হয় রাসূলুল্লাহ সুন্নত। দাঁড়িয়ে রাখতে হবে সুন্নত, লম্বা জামা গায়ে দিতে হবে, এটাই সুন্নত। রাসূলুল্লাহ সর্ববৃহৎ সুন্নত দাড়ি টুপিয়া নামাজের মধ্যে না। রাসূলুল্লাহর সবচাইতে বড় মিশন ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। ঠিক কি না? এই মিশন যখন সাকসেস হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যায়। মক্কা বিজয়ের মাধ্যমে রাসূলুল্লাহ আদর্শ পরিপূর্ণ লাভ করেছে। ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন ঘোষণা করেছেন আল্লাহর পক্ষ থেকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম। পরিপূর্ণ কমপ্লিট যেটা মক্কার জমি থেকে শুরু হয়েছিল মদিনা ত্যাগ করে আবার হুম করে মক্কার জমিনে মক্কার রাষ্ট্রে আল্লাহর রাসূলের কর্তৃত্ব নেতৃত্ব যখন প্রতিষ্ঠা হয়ে গেল আল্লাহ বললেন এই মিশন আমি সাকসেস করি, পরিপূর্ণ করি। আমার ভাইরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আর আংশিক অনুসরণ করে কোন মুমিন কোন মুসলমান নাজাত পেতে পারে না। তার উদাহরণ একজন রাসূলুল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি আবু তালেব, নবীর চাচা আবু তালেব। তিনি রাসূলুল্লাহকে ভালোবাসতেন কি বাসতেন না? জীবনের চাইতে বেশি ভালোবাসতেন কি বাসতেন না? জীবনের চাইতে মালার চাইতে সব চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আবু তালেব। তার অনেক ঘটনা আছে, একাধিক ঘটনা আছে। বড় দৃষ্টান্ত বড় দলিল বড় প্রমাণ হচ্ছে শিয়াবে আবি তালিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সম্মিলিত কুরাইশ জোট বামপন্থী লালপন্থী নীলপন্থী ডানপন্থী বলে যারা বিভিন্ন পন্থী বলে এরকম মক্কার সম্মিলিত জোট মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উন্মুক্ত কারাগারে বয়কট করেছিলেন 3 বছর। কয় বছর? মুহাম্মদুর রাসূলুল্লাহকে 3 বছর তারা উন্মুক্ত কারাগারে বয়কট করলেন। নবুয়তের 7ম বছর থেকে নবুয়তের 10ম বছর পর্যন্ত 3 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বয়কট করে ফেললেন। 3টা মৌলিক প্রমাণ করেন বনি হাশিম বনি মুত্তালিব নবীজির প্রিয় 2টি শাখা বংশ, এদের সাথে মক্কার কোন লোকের বিবাহ শাদী চলবে না, এদের সাথে মক্কার কোন ব্যক্তির লেনদেন চলবে না, বেচাকেনা চলবে না, এদের সাথে মক্কার কোন লোকদের কথাবার্তা চলবে না, তাদের থেকে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন। অর্থনৈতিক বয়কট, সামাজিক বয়কট সবকিছু মিলে মক্কার সম্মিলিত জোট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন।
সেই 3 বছর বয়কটের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়েছিল আবু তালিবের নেতৃত্বে বনি হাশিম এবং বনি আব্দুল মুত্তালিব। আমার ভাইরা, আবু তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেমন ভালোবাসতেন এখান থেকে আপনি বুঝেন এটা কোনো সাধারণ ব্যাপার না, স্বাভাবিক কোনো ব্যাপার না। একদিন দুই দিনের জন্য না, শুধু একটা বিবৃতি দেওয়া না, শুধুমাত্র একটি স্লোগান দেওয়া না, শুধুমাত্র একটা মিছিল করা না, শুধুমাত্র একটা মিটিং করা না, 3টা বছর রাসূলুল্লাহকে রক্ষা করার জন্য এই আবু তালিব এবং তার বংশের সমস্ত লোক নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে গেলেন। 3টা বছর থাকলেন। সেখানে কি অবস্থা চলতেছিল? সেই লোকগুলা মক্কা থেকে কোনো খাদ্য আহার কোনো কিছু আসতো না, কেনাবেচা সব বন্ধ, সাহায্য সব বন্ধ। অনাহারে সেই লোকগুলো গাছের পাতা ভিজিয়ে ভিজিয়ে খাইতেছিল। শিশুরা না খেয়ে আত্মচিৎকার করত, কান্নায় লুটিয়ে পড়ত। মায়েরা শিশুদের কান্নার কারণে সহ্য করতে না পেরে ইবনে হিশাম, সিরাত ইবনে হিশাম প্রথম খণ্ডের মধ্যে বর্ণিত আছে, মহিলারা তাদের কাপড়গুলো পানির ভিতরে ভিজিয়ে দিত। পানির ভিতরে ভিজিয়ে এই কাপড় ওই শিশুর মুখে দিত, আর শিশুগুলো ওই ভেজা কাপড়গুলো চুষত। আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরাও ভালোবাসি, কিন্তু এরকম ভালোবাসার নজির বাংলার মুসলমানদের মধ্যে নাই। আমার ভাইরা, তাহলে জীবন মরণের যুদ্ধে আবু তালিব এবং আবু তালিবের নেতৃত্বে 3টা বছর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে থাকলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে সমর্থন জানাইলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে জীবন দিয়ে মরণ দিয়ে যারা রক্ষা করলেন। আমার ভাইরা, এটা হলো বনি আব্দুল মুত্তালিব আর হাশিম। এর বাইরে মক্কার সেই সমৃদ্ধ ঝড় যারা ছিল, তাদের বাইরে তাদের মধ্যেই এমন 5 জন কুরাইশী নেতার নাম পাওয়া যায় যারা সমৃদ্ধ মক্কা যুগের বয়কটের বিপক্ষে অবস্থান নিয়েছিল। তৎকালীন সময়ে শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপট আপনি আমি সামনে দেখি, বাংলাদেশের প্রেক্ষাপট আর বর্তমানের প্রেক্ষাপট আপনি যদি এক্সাম্পল দেখেন একে একে, আপনি যদি গভীর দৃষ্টিতে তাকান আপনি দেখতে পারবেন। আর ভাইরা, বাংলাদেশে এরকম ব্যক্তিও পাওয়া যায় যারা ইসলাম এবং ইসলামী সংগঠন বিপদে পড়লে অনেক নেতা তাদের পক্ষে বিবৃতি দেয় কি দেয় না? আর ভাইরা, দেয় কি দেয় না? বিবৃতি দেয়, কিন্তু রাসূলুল্লাহ আদর্শ নেয় না। ঠিক ঠিক না? বিবৃতি দেয়, কিন্তু রাসূলুল্লাহ কি নেয় না? আদর্শ নেয়। আমার ভাইরা, আপনার আমার জীবনের সাথে ঘটনাটা মিলিয়ে দিব। সংক্ষিপ্ত সময়ে কান খুলে বুঝুন, কার অনুসরণ করবেন, কার পক্ষে থাকবেন, সেভাবে আমি বলবেন। ঘটনাটা ভালো করে খেয়াল করে কান দিয়ে শুনুন। দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে 2টা শক্তি তখন ছিল। একটা শক্তি তো নিসবতের আবু তালিব, আর একটা শক্তি ওই সম্মিলিত জোটের মধ্যে 5 জন নেতা ছিল যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়কটের বিপক্ষে ছিল প্রকাশ্যে। তার মধ্যে সর্বপ্রথম মুতঈম ইবনে আদি, তিনি মক্কার কুরাইশদের বয়কটের বিপক্ষে তিনি দাঁড়িয়ে গেলেন। আরো 4 জন নেতাকে তিনি তার কাছে টানলেন। মুতঈম ইবনে আদি এবং আরো 4 জন নেতাকে কাবা চত্বরে একত্রিত করলেন। কাবা চত্বরে একত্রিত করে মুতঈম ইবনে আদি সর্বপ্রথম ঘোষণা করলেন, হে কুরাইশের লোকেরা, মক্কার লোকেরা, শুনে রাখো, আমরা পেট পুরে খাবো, আমরা খাবার খাবো, কাতরিতে শিয়াবে আমি তালিবের লোকগুলো না খেয়ে মারা যাবে, এটা হইতে পারে না। এটা মানবতায় আমাদের সহ্য হয় না, আমরা এটা মানতে পারি না। আমরা আমাদের শিশুরা খেলবে, হাসবে, আর শিয়াবে আমি তালিবের মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যারা আছে তাদের শিশুরা না খেয়ে কান্নায় ছটফট করবে, তাদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাবে।
সেটা মানা যায় না, এটা আমরা মানতে পারি না। মুফতি ইবনে আদি দাঁড়িয়ে ঘোষণা দিলেন, একে একে আরো চারজন নেতা দাঁড়িয়ে একই ঘোষণা দিলেন। আমার ভাইরা, ঘটনা আমি বলবো না, এখান থেকে আমি মেসেজ নিয়ে আসতে চাই। আমার ভাইরা, তৎকালীন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ অবলম্বন করেছিল দুই শ্রেণীর লোক। এক হলো আবু তালিব এবং তার নেতৃত্বে, তার গোত্র এক। নাম্বার দুই, কুরাইশদের মধ্যেও পাঁচজন নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে তারা অবস্থান নিয়েছিল। আমার ভাইরা, জীবন মরণ দিয়ে সম্মিলিত কুরাইশের সেই জোটের সামনে এই নেতারা দাঁড়িয়ে বুক ফুলিয়ে জীবনের পরোয়া না করে, নিজের জীবনের অস্তিত্বের কথা না ভেবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে যে নেতাগুলো এরকম বলিষ্ঠ সুরে ঘোষণা করবে। মুফতি ইবনে আদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের সময়, বদরের যুদ্ধে যখন মুসলমানেরা কাফেরদের ৭০ জন লোককে বন্দী করে মদিনায় নিয়ে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতেছে এদের ব্যাপারে কি করা যায়। আবু বকর আছে, ওমর আছে, সবার সাথে পরামর্শ করে আবু বকর বললেন, মুক্তি করে নিয়েছি। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ইসলামের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়া যায় না, তাদেরকে কতল করে এই দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়া হবে। আমার ভাইরা, ইসলাম শান্তির ধর্ম, ঠিক কি ঠিক না? ইসলাম শান্তির ধর্ম, ঠিক কি ঠিক না? সেই ইসলাম তরবারি ধারণ করেছিল, কি করে নাই? মানে ইসলাম শান্তির ধর্ম বলে এমন একটা মেসেজ দিতে চায়, ইসলাম শান্তির ধর্ম বলে একটা মেসেজ দিতে চায়, তারা পরিপূর্ণ মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শের বিরুদ্ধে স্লোগান তুলতে চায়, ঠিক কি না? এরকম কথায় কান দিবেন না। ইসলাম শান্তির ধর্ম ঠিক, 100% ঠিক, কিন্তু সেই ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন, ঠিক না? আমার ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আজ যদি সেই মুফতি ইবনে আদি জীবিত থাকতো, যে মুফতি ইবনে আদি মক্কার বয়কট থেকে আমাকে মুক্তি করার জন্য সংগ্রাম করেছিল, যে মুফতি ইবনে আদি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তাইফে গিয়েছিলেন, তাইফের কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রক্তাক্ত করে, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় ফিরে আসতে পারেন না, মক্কার লোকেরা মুহাম্মদ রাসূলুল্লাহকে আসতে দেয় না। সেই সময় মুফতি ইবনে আদি তার সন্তানদেরকে নিয়ে তরবারি হাতে নিয়ে কাবার চত্বরে দাঁড়িয়ে বলেছিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আশ্রয় দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুফতি ইবনে আদি আশ্রয়ে মক্কায় প্রবেশ করেছেন। রাসূল বলেছেন, আজকে যদি মুফতি ইবনে আদি জীবিত থাকতো আর সে যদি আমার কাছে এই মসজিদের ব্যাপারে সুপারিশ করতো, আমি মুফতি ইবনে আদির সিদ্ধান্তকে মেনে নিতাম, মেনে দিয়ে তার সিদ্ধান্ত আমি গ্রহণ করে নিতাম। আমার ভাইরা, এবার আপনি আমি বাস্তবতার সাথে মিলিয়ে দেখি, মুফতি ইবনে আদি এবং যেই চারজন নেতা ওই বয়কটের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়েছিল, মানবতার কথা বলে আপনার আমার পেয়ারা নবীর পক্ষে অবস্থান করেছিলেন, অবস্থান গ্রহণ করেছিলেন, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষ নিয়েছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবেসে, কিন্তু তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইত্তেবা করে নাই, রাসূলুল্লাহর আদর্শকে নিজেদের আদর্শ হিসেবে গ্রহণ করে নাই। আমার ভাইরা, তারা ইসলাম গ্রহণ করে নাই। আমার ভাইরা, আবু তালেব